আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025 এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সুন্দর একটা বিকেলে আমরা খুব সুন্দর 3টি ইভেন্ট উপভোগ করলাম। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিভিন্ন উত্তেজনাপূর্ণ ইভেন্টে খেলোয়াড়গণ যে ব্যক্তিগত নৈপুণ্য এবং খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি এজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে অনুরোধ করছি এর মাধ্যমে তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য। এই প্রতিযোগিতায় আমাদের 3টি বাহিনীরই অ্যাথলেটিক্স দল অংশগ্রহণ করেছে এবং আমি অত্যন্ত আনন্দিত এটা জেনে যে এবারের প্রতিযোগিতায় প্রায় প্রতিটি দলই ভালো খেলেছে এবং প্রত্যেকটি খেলোয়াড় সুলভ মনোভাব এবং উঁচু মানের শৃঙ্খলার পরিচয় দিয়েছে। তাছাড়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হিসেবে বাহিনীগুলোর মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি সেটা আরও বৃদ্ধি পেয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবারে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে নির্বাচিত হওয়ায় সৈনিক মোশাররফ হোসেন কক্সবাজার, তাই না? তো কক্সবাজারকে সে গৌরবান্বিত করেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে গৌরবান্বিত করেছে এবং ওভারঅল বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গৌরবান্বিত করেছে। অনেক ধন্যবাদ তোমাকে। গুড। আমরা তোমার জন্য সবাই গর্বিত। আমি জাস্ট আমার বক্তৃতা শেষ করার আগে একটা কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে আন্তঃবাহিনী পর্যায়ের প্রতিযোগিতা। তো এটাকে আবারও আমি বলতে চাই যে নিজের ফলাফল নিয়ে সন্তুষ্ট হলে হবে না। এখন দৃষ্টি রাখতে হবে যে আমি জাতীয় পর্যায়ে আমার অবস্থানটা কোথায়। জাতীয় পর্যায়ে যদি আমার অবস্থানটা নিচে থাকে তাহলে আমার অবস্থানটাকে কি করতে হবে? আরো উঁচু করতে হবে, তাই না? আপনারা যদি না পারেন তাহলে আর কে পারবে? আর কে কি পারবে? আপনারাই হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আর কেউ নেই। যখন আপনারা জাতীয় পর্যায়ে যাবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে যাবেন ইনশাল্লাহ কেউ আপনারা ভালো করতে চেষ্টা করবেন। কেন এটা দরকার? কারণ অ্যাথলেটিক্স এবং বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস প্রতিযোগিতায় যখন আন্তর্জাতিক পর্যায়ে কোনো ইভেন্ট হয় তখন বাংলাদেশের পতাকা হাতে এবং বাংলাদেশের জার্সি পরে যদি কেউ কোনো পুরস্কার অর্জন করে তাহলে পুরো দেশবাসীর বুকটা ফুলে যায়, তাই না? এটাকে বিরাট বড় ইভেন্ট। কিছু কিছু আন্তর্জাতিক ইভেন্ট আছে যেখানে এখানে এই রোস্টামে উঠতে পারলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা বাজানো হয়, তাই না? আপনি যদি সেই কাজটা করতে পারেন আমার মনে হয় আপনি জাতিকে গর্বিত করতে পারবেন এবং সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে এবং আপনি জাতির সূর্য সন্তান হিসেবে বিবেচিত হবেন। আমি এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সুষ্ঠু সুন্দরভাবে আয়োজন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে সার্বিক ব্যবস্থাপনার জন্য সেনা সদর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও আমি সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্যগণকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি এখনই আমার বক্তৃতা শেষ করব। শেষ করার আগে জাস্ট দুটো লাইন আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। কঠোর পরিশ্রম করতে হবে। অ্যাথলেট হিসেবে খাদ্যাভ্যাস যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঘুমের যে অভ্যাস আছে সেটাকে আদর্শ করে তুলতে হবে। আর্লি ঘুমায় যাইতে হবে, সকালে উঠতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা অনুগ্রহপূর্বক, আমি নিশ্চিত আপনাদের কোচ আছে, আপনাদের বয়োজ্যেষ্ঠগণ আছে, আপনাদের ম্যানেজার আছে, তারা নিশ্চয়ই আপনাদেরকে এগুলো বলেন। বাট আমার পক্ষ থেকে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, অলৌকিকভাবে কেউ কোনোদিনই কোনো পর্যায়ে পৌঁছাতে পারেন, এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে?
অনেকে বলতে পারে না আমাদের কেনিয়ার লোকজন ভালো দৌড়ায়, তো কি এটা আরেকটা, জ্যামাইকার লোকজন ভালো দৌড়ায়, এটা আমরা বলতে পারি, এগুলো গল্প বলা, ঠিক আছে। পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ যে কোনো কিছুতে ভালো করতে পারে, সেই প্রচেষ্টাটা যদি থাকে, তাই না? নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে, নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। এটার জন্য কঠোর পরিশ্রম দরকার। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন করা যায় না। আর সন্তুষ্ট থাকা যাবে না যে আমি আজকে ফার্স্ট হয়েছি, আমি আজকে 10.54 সেকেন্ডে 100 মিটার দৌড়িয়েছি, বাস আমার কাজ শেষ হয়ে গেছে। এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে ওখানেই আপনার শেষ। পরবর্তী দিন আমি নিশ্চিত যে আপনি 10.54 সেকেন্ড বা 5 সেকেন্ডও আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন না। এই ক্ষুধাটা সবসময় রাখতে হবে, ঠিক আছে? সবসময় আপনার মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমি আমার নিজেকে ছাড়িয়ে যাব। অন্য কেউ আপনার প্রতিযোগী নয়, আপনি আপনার প্রতিযোগী। সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সামাজিকভাবে আমরা সবসময় অন্যকে ছাড়িয়ে যেতে চাই, সেটা ভুল পথ, সেটাতে আরো নিচে নেমে যেতে হয়। সবসময় চেষ্টা থাকতে হবে যে আমরা নিজেকে নিজে ছাড়িয়ে যাব, তাহলে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের কার্যের উপর বরকত দান করবেন।